বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের উপর বিমান বাহিনীর পরবর্তী পদক্ষেপ নির্ভর করছে, কারণ বর্তমান সরকার পরবর্তী মেয়াদে টিকে থাকলে চীন। हेलो वीवर, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज़्यादा इंटरेस्टिंग और बहुत ही ज़्यादा इम्पोर्टेंट किस्म की वीडियो आज हम आप लोगों के लिए लाए हैं। बांग्लादेश की एयरफोर्स के लिए एक बहुत बड़ा जो फाइटर जेट है J-10C, उसको बांग्लादेश की एयरफोर्स चीन की पॉलिसी के मुताबिक जो है बाय करेगा। बहुत ही ज़्यादा वीवर ये बांग्लादेश की एयरफोर्स को बेनिफिट दे सकता है ये फाइटर जेट। तो वीवर वीडियो बहुत ही ज़्यादा इंटरेस्टिंग होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের উপর বিমান বাহিনীর পরবর্তী পদক্ষেপ নির্ভর করছে, কারণ বর্তমান সরকার পরবর্তী মেয়াদে টিকে থাকলে চীনের যুদ্ধবিমান কিনবে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তখন সম্পর্ক নষ্ট হবে। তাই সমর্থন পাওয়ার জন্য একমাত্র চীনের কোনো বিকল্প থাকবে না। এক্ষেত্রে নতুন করে চীনের J-10C যুদ্ধবিমান অগ্রাধিকার পাবে। তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব চীনের J-10C ফাইটার কতটা মডিফাই করে আধুনিকায়ন করা সম্ভব। প্রথমে জানিয়ে রাখি, চীন তাদের যুদ্ধবিমান রপ্তানির ক্ষেত্রে খুব বেশি বিধিনিষেধ আরোপ করে না। যে দেশ চীনের যুদ্ধবিমান কিনবে ওই দেশ চাইলে তা মডিফাই করতে পারে। বাংলাদেশ বিমান বাহিনীও চাইলে চীনের J-10C ফাইটার কাস্টমাইজ করতে পারবে। বর্তমান বিশ্বের অন্যতম সেরা সিঙ্গেল ইঞ্জিন ফাইটার হিসেবে চীনের J-10C প্রশংসনীয়। তবে এই যুদ্ধবিমানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরঞ্জামে পরিবর্তন আনা সম্ভব, অন্যথায় প্রতিদ্বন্দ্বী দেশগুলোর বিমান বাহিনীকে মোকাবেলা করা কঠিন হবে, বিশেষ করে ভারতীয় বিমান বাহিনীকে। বাংলাদেশ বিমান বাহিনীর তাই চীনের J-10C ফাইটারকে এমনভাবে মডিফাই করতে হবে যাতে ভারতের রাফাল কিংবা আপকামিং যে কোনো ফাইটারকে মোকাবেলা করতে পারে। অন্যদিকে মিয়ানমারের বর্তমান এবং আপকামিং যুদ্ধবিমানকে বিবেচনা আনতে হবে। সেক্ষেত্রে চীনের J-10C ফাইটারের বেশ কিছু পরিবর্তন অবশ্যই লাগবে। তার মাঝে অন্যতম হচ্ছে রাডার সিস্টেম, ইঞ্জিন, টার্গেটিং পড এবং গোলাবারুদ। আকাশ যুদ্ধের পাশাপাশি গ্রাউন্ড স্ট্রাইক এবং মেরিটাইম স্ট্রাইক মিশন পরিচালনা করতে হলে আধুনিক রাডার সিস্টেমের কোনো বিকল্প নেই। এক্ষেত্রে একটি বিশ্বমানের রাডার সিস্টেম অন্তর্ভুক্ত করতে হবে। বর্তমানে চীন যে ধরনের রাডার সিস্টেম ব্যবহার করে তা শতভাগ কার্যকর নয়। এক্ষেত্রে ইউরোপীয় কোনো অ্যাক্টিভ রাডার সিস্টেম অন্তর্ভুক্ত করা সবচেয়ে কার্যকর, কারণ রাডার সিস্টেম প্রযুক্তির দিক থেকে ইউরোপীয় দেশগুলোর তেমন কোনো প্রতিদ্বন্দ্বী নেই। এক্ষেত্রে ইটালি, ফ্রান্স, সুইডেন এবং ব্রিটেন অগ্রাধিকার পাবে। এই দেশগুলোর যে কোনো অ্যাক্টিভ রাডার সিস্টেম বাংলাদেশ বিমান বাহিনীর চাহিদা পূরণ করতে সক্ষম। চীনের J-10C ফাইটারের ধরন অনুযায়ী সুইডেন এবং ইটালির রাডার সিস্টেম অন্তর্ভুক্ত করা সম্ভব। এছাড়াও J-10C ফাইটারের একটি দুর্বল দিক এর ইঞ্জিন ততটা গ্রহণযোগ্য নয়। যদিও এই যুদ্ধবিমানে WS-10B ইঞ্জিন ব্যবহার হয়, এটি অত্যন্ত শক্তিশালী একটি ইঞ্জিন হলেও ভরসাযোগ্য নয়। এক্ষেত্রে আধুনিক ইঞ্জিন অন্য দেশ থেকে নেওয়ার কোনো সুযোগ নেই। তবে চীনের আপকামিং WS-19 ইঞ্জিন যুক্ত করলে এই সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব। চীনের যুদ্ধবিমানগুলোর একটি সমস্যা গ্রাউন্ড স্ট্রাইক মিশনে কার্যকর ভূমিকা পালন করতে পারে না। এই সমস্যার কারণ চীনের টার্গেটিং পড যথেষ্ট কার্যকর নয়। সাম্প্রতিক সময় পাকিস্তান বিমান বাহিনী চীনের J-10C ফাইটার কিনেছে। পরবর্তীতে সেখানে যুক্ত করেছে তুরস্কের অ্যাসেসান কোম্পানির তৈরি টার্গেটিং পড। এই মুহূর্তে তুরস্কের টার্গেটিং পড বিশ্বমানের তা প্রমাণিত, কারণ গ্রাউন্ড স্ট্রাইক মিশনে ইরাক এবং সিরিয়াতে বহু মিশনে প্রায় শতভাগ সফলতা পেয়েছে। সুতরাং টার্গেটিং পড হিসেবে পাকিস্তানের মতো তুরস্কের অপশনই বাংলাদেশ বিমান বাহিনীর জন্য আদর্শ অপশন হবে। এছাড়া তেমন কোনো বিকল্প নেই। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য চীনের ফাইটার কিনলে আরও একটি পরিবর্তন আনতে হবে। অবশ্যই গোলাবারুদ অর্থাৎ মিসাইল এবং বোমা প্যাকেজ অন্য দেশ থেকে অন্তর্ভুক্ত করতে হবে। চীনের J-10C ফাইটারে যে ধরনের এয়ার-টু-এয়ার মিসাইল ব্যবহার হয় তা বিশ্বমানের, কারণ PL-15 এর মতো অত্যাধুনিক এয়ার-টু-এয়ার মিসাইল যথেষ্ট আধুনিক। সেক্ষেত্রে আকাশ যুদ্ধের জন্য কোনো এয়ার-টু-এয়ার মিসাইল প্রয়োজন হবে না। বাংলাদেশকে শুধুমাত্র গ্রাউন্ড স্ট্রাইক এবং মেরিটাইম স্ট্রাইক মিশনের জন্য আধুনিক ক্রুজ মিসাইল কিনতে হবে। এটি অবশ্যই বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষে ক্রয় করা সম্ভব, কারণ ঘনিষ্ঠ মিত্র তুরস্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিকল্প। দেশটির তৈরি সোম স্টেলথ ক্রুজ মিসাইল অন্তর্ভুক্ত করলে আর কোনো সমস্যাই থাকবে না, কেননা এই মুহূর্তে স্টেলথ ক্রুজ মিসাইল উৎপাদন করে এমন দেশগুলোর মাঝে তুরস্ক অন্যতম। বর্তমানে ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশের সঙ্গে তুলনীয় তুরস্কের সোম ক্রুজ মিসাইল। এটি 300 কিলোমিটার দূরত্বে আঘাত করতে সক্ষম, একই সঙ্গে ভূমিতে এবং সমুদ্রে আঘাত করতে সক্ষম। বাংলাদেশের অবস্থান থেকে সোম একটি আদর্শ মিসাইল। প্রয়োজন হলে প্রতিপক্ষের গভীরে হামলা করবে, আবার প্রয়োজন হলে প্রতিপক্ষের যুদ্ধজাহাজকে ধ্বংস করবে। চীনের J-10C ফাইটারে একই সঙ্গে 2টি সোম ক্রুজ মিসাইল যুক্ত করা যায়।
পাকিস্তান বিমান বাহিনীও তুরস্কের ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত করার আলোচনা করছে। পাশাপাশি নিজেদের তৈরি একই ক্যাটাগরির রাত ক্রুজ মিসাইল অন্তর্ভুক্ত করবে। সেক্ষেত্রে লং রেঞ্জের ক্রুজ মিসাইল নিয়ে আর কোনো ঘাটতি থাকবে না। পরবর্তীতে ভূমিতে আক্রমণের জন্য 125, 250 এবং 500 কেজির বোমা অন্তর্ভুক্ত করতে হবে। চীনের বোমাগুলো পশ্চিমা দেশগুলোর সঙ্গে তুলনীয় নয়। তাছাড়া এখনও পর্যন্ত যুদ্ধে ততটা সফলতা পায়নি। তবে তুরস্কের গাইডেড বোমা অত্যন্ত কার্যকর, কারণ যুক্তরাষ্ট্রের লাইসেন্স নিয়ে উৎপাদন করে, ফলে কোয়ালিটি নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। বাংলাদেশ ইতিমধ্যে চীনের F-7 ফাইটারে তুরস্কের গাইডেড বোমা অন্তর্ভুক্ত করেছে। ভবিষ্যতে চীনের J-10C ফাইটার কিনলেও তাতে অন্তর্ভুক্ত করা সম্ভব। এই সকল পদক্ষেপ গ্রহণ করলে বাংলাদেশ বিমান বাহিনী এই অঞ্চলে আধিপত্য বিস্তার করতে পারবে। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান প্রতিপক্ষ ভারত, তারপরে মিয়ানমার। এই বিষয়গুলো বিবেচনা নিয়ে পদক্ষেপ নিলে দেশের আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করা সম্ভব। যদি ভারতকে লক্ষ্য করে বিমান বাহিনীকে আধুনিকায়ন করে, তাহলে মিয়ানমার এমনিতেই কাউন্টার হবে। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। वंडरफुल वीवर, क्या शानदार किस्म का चाइना का ये J-10C फाइटर जेट है। बांग्लादेश की फिजाइया को इस फाइटर जेट की बेहद नीड है और इंशाल्लाह बहुत जल्द ये बांग्लादेश की फिजाइया में ऐड होने वाला है। भारत और म्यांमार इस बात को सुनकर बहुत ही ज्यादा टेंशन में है कि जब बांग्लादेश की एयरफोर्स के पास दुनिया का जदीद और मॉडर्न किस्म का फाइटर जेट होगा तो बांग्लादेश भी मुंह तोड़ जवाब देगी भारत और म्यांमार जैसी कंट्री को। इंशाल्लाह बांग्लादेश ऐसा फाइटर जेट को बाय करने में कामयाब हो जाएगा और बांग्लादेश की ताकत और भी ज्यादा बढ़ेगी। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।